আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক বিশাল রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করলেন প্রধানমন্ত্রী। দুর্নীতির পাহাড় সমান অভিযোগে এবার মারাত্মকভাবে ফেঁসে গেলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। কেন হঠাৎ তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিলেন প্রধানমন্ত্রী এবং এই বহিষ্কারের আড়ালে লুকিয়ে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদের গুরুত্বপূর্ণ বৈঠক, শিক্ষা ও তরুণ প্রজন্মকে বইমুখী করার বিষয়ে নতুন দিক নির্দেশনার ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক সংঘাত আর অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির পাহাড় সমান অভিযোগে আজ মারাত্মকভাবে ফেঁসে গেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। কেন হঠাৎ নিজের কাছের মানুষকে এভাবে ছুঁড়ে ফেললেন প্রধানমন্ত্রী এবং এই বহিষ্কারের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও শিউরে ওঠার সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির গভীরতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতা আর আগামীর রাজনীতি নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। সচিবালয়ের অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ সকালে প্রধানমন্ত্রী এক জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে পাঠান এবং তাৎক্ষণিকভাবে তাকে পদত্যাগের নির্দেশ দেন। দীর্ঘ সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি এবং বিদেশে অর্থ পাচারের যেসব অভিযোগ জমা হয়েছিল, আজ তার ফাইল প্রধানমন্ত্রীর টেবিলে আসতেই তিনি এই কঠোর সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর এই জিরো টলারেন্স নীতির কারণে এক মুহূর্তের মধ্যেই প্রশাসনের উচ্চ পর্যায়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কল্পনাও করতে পারেনি যে এত প্রভাবশালী একজন মন্ত্রীকে এভাবে এক নিমিষেই বহিষ্কার করা হবে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, আসলে কোন দুর্নীতির দায়ে ফেঁসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক মাস ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছিল। নথিপত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হওয়া বেশ কিছু বড় প্রজেক্টে কয়েক হাজার কোটি টাকার লুটপাটের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। আজ দুপুরে যখন এই খবরটি সরকারিভাবে প্রকাশ করা হয়, তখন থেকেই আওয়ামী লীগের ভেতরে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বহিষ্কার আসলে কেবল দুর্নীতির দায় নয়, বরং এর পেছনে বড় কোনো রাজনৈতিক শুদ্ধি অভিযান কাজ করছে। ক্ষমতার দাপট দেখিয়ে যারা এতদিন ধরাকে সরাজ্ঞান করছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর এই পতন তাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বহিষ্কারের পরপরই তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রশাসনের ভেতরে থাকা তার ঘনিষ্ঠ কর্মকর্তাদেরও এখন তালিকা করা হচ্ছে। দেশের মানুষ আজ প্রধানমন্ত্রীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানালেও নেপথ্যে থাকা আসল কুশীলব খা নিয়ে জন্মনে এখনও ধোঁয়াশা রয়েছে। সাধারণ মানুষ মনে করছে, কেবল স্বরাষ্ট্রমন্ত্রী নয়, বরং দুর্নীতির সাথে জড়িত প্রতিটি রাঘব গোয়ালকে আইনের আওতায় আনতে হবে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিদায়ের পর পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বহিষ্কার এবং দুর্নীতির নেপথ্যের সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে এক বিশাল রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে, যা সব হিসাব নিকাশ এক নিমিষেই ওলটপালট করে দেবে। আপনারা কি মনে করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বহিষ্কার কি দুর্নীতির বিরুদ্ধে আসল যুদ্ধ, নাকি এর পেছনে অন্য কোনো রাজনীতি আছে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও আলোকপ্রদীপ সমাজ আন্দোলনের প্রবর্তক অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। সাম্প্রতিক এই বৈঠককে ঘিরে দেশজুড়ে আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন নিয়ে সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ছিল মূলত একটি সৌজন্য বৈঠক।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এ সময় দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, পাঠাভ্যাস বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং তরুণ প্রজন্মকে মূল্যবোধভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করার বিষয়গুলো গুরুত্ব পায়। অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ দীর্ঘদিন ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করে আসছেন, আর সেই অভিজ্ঞতা থেকেই তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানবিক করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে হলে তরুণদের বইমুখী করা এবং সৃজনশীল চিন্তার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের উদ্যোগ ও অবদানকে তিনি প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সবসময় উৎসাহ দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, উন্নয়নের পাশাপাশি মানুষের মানসিক ও সাংস্কৃতিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। তিনি তরুণদের মধ্যে নৈতিকতা, মানবিকতা এবং মুক্তচিন্তার বিকাশে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাভ্যাস গড়ে তুলতে সমন্বিত কর্মসূচি গ্রহণের প্রস্তাবও দেন। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং দেশের শিক্ষা ও সংস্কৃতি খাতে নতুন চিন্তার দ্বার উন্মোচনের একটি ইতিবাচক ইঙ্গিত। বিশেষ করে বর্তমান প্রজন্মকে বইমুখী ও সৃজনশীল করে তোলার ক্ষেত্রে সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন, এই বার্তাই যেন উঠে এসেছে এই আলোচনায়। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের এই সাক্ষাৎকার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পথ সুগম করতে পারে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।